ডিজিটাল পরিচয়পত্র দিয়ে হকারদের বৈধতা দিচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এর মধ্যে দক্ষিণে ফুটপাতের পাশাপাশি সড়কেও সাদা দাগ টেনে চিহ্নিত করা হচ্ছে হকারদের অবস্থান। আর উত্তরে পুনর্বাসনের জায়গা ঠিক করে কোরবানির পর ছাড়তে বলা হয়েছে ফুটপাত। তবে এসব পদক্ষেপে সমাধান দেখছেন না নগরবিদরা। আশরাফুল আলম আকাশের প্রতিবেদন, ছবি তুলেছেন ফাহাদ আল কাদরি। রাজধানীর ফুটপাত আর হকার এ যেন এক অবিচ্ছেদ্য অংশ। মেয়র প্রশাসকের নানা পরিকল্পনা, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। এবার ঢাকা দক্ষিণ সিটির ভিন্ন রকমের এই উদ্যোগ নজর কেড়েছে সবার, যেখানে ফুটপাতের পাশাপাশি সংযোগ সড়কের মাঝখানে টানা হয়েছে সাদা দাগ, যার অর্থ এখানে হবে ডিএসসিসি থেকে ডিজিটাল পরিচয়পত্র পাওয়া হকারদের অবস্থান। গুলিস্তান, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় এ দৃশ্য এখন নিয়মিত। খোলা আকাশের নিচে বৃষ্টি বাদলা ঝড় তুফান, এখানে কি কেউ আসবে দোকানদারি করতে? আর দিয়েছে কত 50 ইঞ্চি জায়গা, আমি মাল রাখবো কোথায়? আমি দাঁড়াবো কোথায়? আমি বিক্রি করবো কি? আগে আসলাম ফুটপাতে, দিছে রাজপথে, ওটা কি সম্ভব? কার্ড অনুযায়ী যেখানে যদি অন্য কোথাও দেয়, এটা আমাদের একটা বেশি অসুবিধা হয়ে দাঁড়ায়। হকারদের কারণে ক্ষতির মুখে থাকা বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরাও জানান তাদের অস্বস্তির কথা। এখানে 20-25টা মার্কেট, এটা লিং রোড, এখানে কখনো ফুটপাত লাগেনি, কিন্তু ফুটপাত যদি লাগে আমাদের এই এলাকার বিরাট ক্ষতি হবে। ফুটপাত যে আপনার মনে করেন যে মার্কেটের চারপাশ দিয়ে আপনার ঘিরা ফেলছে, মানুষ ঠিক মতো চলাচল করতে পারে না। আবার গাড়ি, একটা ভালো কাস্টমার আসবো, গাড়ি পার্কিং করতে পারে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দক্ষিণ সিটির প্রশাসক বলছেন, হকারদের শৃঙ্খলার মধ্যে আনতেই এমন সিদ্ধান্ত, যা সঠিকভাবে বাস্তবায়নে নেওয়া হবে আরও কার্যকরী পদক্ষেপ। আমরা যে সমস্ত জায়গাতে তাদের নির্ধারণ করে দিয়েছি এবং যাদেরকে দিয়েছি তাদের সেই জায়গায় যেতে হবে, অন্য জায়গায় বসার কোনো সুযোগ নাই। যদি বসে তাহলে পুলিশ সেই ব্যবস্থা গ্রহণ করবে। উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সাদা দাগ টানা না হলেও নির্দিষ্ট স্থান ঠিক করা হয়েছে হকারদের পুনর্বাসনের জন্য। কোরবানির ঈদের পরে ফুটপাত না ছাড়লে কঠোর হওয়ার কথা জানান ডিএনসিসি প্রশাসক। হয়তো আমাদের কথা কোনো কর্ণপাত না করে জোর করে এখানে বসতে চায়, অবৈধভাবে, তার জায়গা তো সেটা না। অবৈধভাবে বসলে সেটা আইন প্রয়োগকারী সংস্থা হোক, যেভাবে হোক, আইনের মধ্যে থেকে তাদেরকে যা যা করার সেখানে করব, তাদেরকে বসতে দেব না, এর মোট কথা। তবে নগরবিদের মতে এসব পরিকল্পনায় নেই কোনো স্থায়ী সমাধান। পরামর্শ দেন, পথচারী ও হকারদের কথা মাথায় রেখে সমীক্ষা চালিয়ে সঠিক সমাধান বের করে আনার। সেই নেক্সাসকেই বারবার মদত দিয়ে আমরা পরিকল্পনাকে ভেঙে ভেঙে নতুন বোতলে সাজাচ্ছি। এটি সমাধান হতেই পারে না। এর জন্য প্রয়োজন পুরো করিডোর ধরে, এক একটা সড়কের পুরো করিডোর বা এক একটা অঞ্চলকে পরিকল্পিতভাবে সামগ্রিকতা নিয়ে পদচারীকে তার সুবিধাগুলো নিশ্চিত করার মধ্যে দিয়ে পকেট পকেট জায়গায় এদেরকে সংস্থান করা। এছাড়া রাজনৈতিক সদিচ্ছায় চাঁদাবাজি বন্ধ করার দিকেও গুরুত্ব দেন এই নগরবিদ। সার্বিকতা নির্ভর পরিকল্পনা আদ্যবধি একবারও। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।